Safe Drive City. Safe Drive Save You. Safe Drive City. থিম হচ্ছে যে আমরা কখনো অনুমানের ভিত্তিতে গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। আমরা আগেই বলেছি, হতে পারে, আসতে পারে, থাকতে পারে, এটা আমরা ধরে রাখতে হবে, সবসময় নেগেটিভ ধরে রাখতে হবে। সবাই আমার এগেনস্টে, সবার বিপক্ষে। একটা মোড়ে সেখানে গাড়ি আসতে পারে, একটি বাজার আছে সেখানে একটি স্পিড ব্রেকার থাকতে পারে, একটি পাকে সেখানে একটি গাড়ি আসতেছে, আমি ধরে রাখবো। যদি না আসে পেটা, বাট যদি এসে থাকে আমার যদি অনুমান করার সুযোগ নেই, আমি একটি গাড়ির পিছনে আসি, হুট করে আমি ডান দিকে নিব না, আমি মাথায় এলিয়ে দেখবো, অথবা আমি যতক্ষণ পর্যন্ত আমার চোখে না দেখবো আমি কোনোভাবেই ওভারটেক করতে যাবো না ডান দিকে, এবং আমার পক্ষে 80% যেতে হবে। এই সাইনগুলো আমাদের মাস্ট বি খেয়াল করা উচিত। হ্যালো গাইস, সবাইকে অভিনন্দন। দেখুন কিভাবে গাড়িটি ডান দিকে ঘুরিয়ে দিল উইদাউট ইন্ডিকেটর। সো আমরা আসলে কথা বলবো আজকে এরকম কিছু বিষয় নিয়ে। দেখুন, আবার কোনো ধরনের ইয়া নেই, আমি পিছনে স্পিড আসছি, হঠাৎ করে সে ডানে ঘুরতে, এরকম অবস্থা আপনার সৃষ্টি হবে। সো সেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কিছু কথা বলবো। রাত 5:19, সকাল 5:19, ওকে, ঢাকা আরিচা মহাসড়ক, এসেছি বরিশাল থেকে। তো এই ভিডিওটি আমি করেছি গাড়ি চালানো অবস্থায় এক হাত দিয়ে, তো সেটা ঝুঁকিপূর্ণই ছিল বলা যায়। তো সুতরাং আশা করি ভিডিওটার গুরুত্ব আপনারা বুঝলে আমার ভালো লাগবে এবং সার্থকতা হবে আমার, যদি এই ভিডিওটি যেহেতু আমি এক হাত দিয়ে এই সকালে রিস্ক নিয়েই করেছি ভিডিওটা, সুতরাং এটি আপনাদের শেখার জন্য এই ভিডিওটি করা। এনিওয়েজ, আমরা এখানে কি দেখাবো আজকে? আমরা দেখাবো হলো যে একজন নতুন ড্রাইভারের জন্য এবং যারা মোটামুটি রিসেন্ট শিখেছেন তাদের কিছু বিষয় লক্ষণীয় হাইওয়েতে, বিকজ অফ একটি সেকেন্ডের মধ্যে আপনার টোটাল ফ্যামিলি ধ্বংস হয়ে যেতে পারে, আপনি মারা যেতে পারেন। এই হচ্ছে বিষয়। যদিও রাস্তায় বের হলে দুর্ঘটনা ঘটতে পারে, বাট আমার ভুলে যে দুর্ঘটনা ঘটবে সেটা তো কোনোভাবে কাম্য নয়, এবং আমাদের সেফলি গাড়ি চালানোর জন্য এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করা প্রয়োজন। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ড্রাইভারদের ঘাউরামির কারণেই যে দুর্ঘটনা ঘটে থাকে সবচেয়ে বেশি। এনিওয়েজ, কথা মনে হয় বেশি বলে ফেলেছি। যাই হোক, আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে আমাদের সামনে একটি গাড়ি রয়েছে, এবং এই রাস্তাটি জানেন আপনারা যে একটা মৃত্যুপুরী বলা যায়। তারেক মিশুক মনির সহ হাজার হাজার মানুষ এই রাস্তায় প্রাণ হারিয়েছেন। তো শুধু এই রাস্তা না, আমরা হাইওয়ের টোটাল বিষয় নিয়েই বলতেছি যে আমরা হাইওয়েতে কীভাবে মুভ করব যখন আমরা অন্য সময় গাড়ি চালাবো রাস্তায়, তখন আমরা কী খেয়াল করব। আমার সামনে একটি গাড়ি রয়েছে, ইগল গাড়ি। দেখুন, উনি কিছুক্ষণ পর ইন্ডিকেটর লাইট জ্বালাচ্ছেন ডানের। আসলে উনি কী বোঝাতে যাচ্ছেন আমরা, এবং খেয়াল করবেন যে আমরা এখানে কী দেখাচ্ছি, কী বিষয়গুলো এখানে খেয়াল করার আছে। দেখুন, উনি সামনের আবার ইন্ডিকেটর জ্বালিয়ে দিয়েছে, সিগন্যাল দিচ্ছে, কিন্তু আমার জন্য, সামনের গাড়ির জন্য, দুজনের জন্য। বিকজ অফ আমি পিছনে যা আছি, সামনে থেকে যে একটা গাড়ি আসতেছে, বা আমি যেন ওভারটেকের জন্য না যাই, বা সামনের গাড়িকে সংকেত দিয়ে মানে সে সতর্কভাবে আসতে বলতেছেন, এটাই সে বুঝাচ্ছেন। এবং একটি গাড়ি যখন আমরা এই অবস্থায় থাকবো, আমরা কিন্তু ডান থেকে গাড়ি আসতেছে কিনা সেটি চোখে না দেখলে কিন্তু আমরা ক্লিয়ার না। তো সেই জিনিসটি কিন্তু অনেক সময় সামনের গাড়ি আমাদেরকে সিগন্যাল দিবে। এই যখন সে ইন্ডিকেটর জ্বালাচ্ছে, তার মানে সে ওভারটেক করতেছে, তুমি এসো না, আমার গাড়িতে, আমার সামনে গাড়ি আছে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা কখনোই এই অবস্থায় থাকার সময় আমরা কখনোই ডান পাশে হুট করে গাড়িটি নেব না দেখা পর্যন্ত। আমি কিন্তু স্টিল ডান পাশের গাড়ি আসতেছি কিনা দেখতেছি না এখন পর্যন্ত। তো এই বিষয়গুলো আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে ডে বাই ডে, যদিও তারপরও এইগুলো খেয়াল করা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে ওভারটেকে তো আপনার পক্ষে অবশ্যই মাস্ট বি 80% যেতে হবে। আমরা একটা কথা সব সময় বলে থাকি, গাড়ি চালানোর কোনো অনুমানের দাম নেই, গাড়ি চালানোর কোনো আবেগের দাম নেই, গাড়ি চালানোর কোনো ইমোশন নেই, গাড়ি চালানোর কোনো ফান নয়, গাড়ি চালানোর কোনো ছেলেখেলা নয়। সুতরাং গাড়ি চালানোর সময় অন্য ধরে গিয়ে মনোযোগ, কনসেন্ট্রেশন, হইহুল্লা করা, গাড়িতে জোরে লাউডলি গান বাজানো, এটা আমার মনে হয় না উচিত সবসময়। ওকে, তো কারণ আমরা সবসময় একটা কথা বলি যে গাড়ি চালানোর সময় একটা জিনিসই মাথায় রাখবেন, যে হতে পারে, আসতে পারে, থাকতে পারে, এই তিনটি জিনিস। কারণ যে কোনো সময় যে কোনো দিক দিয়ে আসতে পারে। আপনার ভুলে দুর্ঘটনা হবে না, দুর্ঘটনা ঘটবে অন্যের ভুলে, সেটা আপনার গায়ে এসে পড়তে পারে।
তো সেই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। ম্যাক্সিমাম নিজের ভুলে দুর্ঘটনা খুব কম হয়। দেখুন একটা জিনিস এখানে খেয়াল করবেন, আমি কিন্তু এমন অবস্থায় ডান নিচ্ছি না দেখুন, এবং সামনে থেকে মেবি গাড়ি আসতেছে, এটা আমি বুঝে নিয়েছি। এই কারণে এই যে দেখুন অলরেডি ট্রাক চলে এসেছে। আমি যখন ডানে নিতাম তাহলে কি হঠাৎ করে ট্রাকটি সামনে পড়ে যেতাম। তো আমি কিন্তু চোখে দেখিনি বিধায় আমি ডানে নিব না। সামনে গাড়ি ভুল করতে পারে, সামনের গাড়ি রং করতে পারে, সেটার জন্য আমিও রং করবো তার কোনো মানে নেই। কারণ আমি আমার ওয়েতে গাড়ি চালাচ্ছি, সে তার ওয়েতে গাড়ি চালাচ্ছে। এবং এমতো অবস্থায় উঠতে গিয়ে যদি আমরা দেখি মোড় আছে বাকি, অবশ্যই আমরা যাব না, কারণ মোড় থেকে গাড়ি চলে আসতে পারে, আপনি দেখছেন না। সুতরাং আপনি যখন নিজের চোখে না দেখবেন, আপনার পক্ষে 80% না যাবে, আপনি কখনোই ওভারটেকিংয়ের জন্য যাবেন না। যে কোনো কাজেই আপনার 80% আপনার পক্ষে না গেলে আপনি সামনে যাবেন না, এই হচ্ছে বিষয়। আর এমন মহাসড়কে গাড়ি চালাতে অবভিয়াসলি আপনাকে কিন্তু এক্সপিরিয়েন্সড হতেই হবে, কারণ এখানে অনেক ক্যালকুলেশনের ব্যাপার, অনেক হিসাবের ব্যাপার। দেখুন একটি গাড়ি যখন ওভারটেক করা হয় তখন কিন্তু আপনার হাতে সময় থাকে কয়েক সেকেন্ড সিদ্ধান্ত নিতে। সুতরাং এখানে গিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগার কোনো সুযোগ নেই, যাবো কি যাবো না সেই পিছু টানার কোনো সুযোগ নেই। সো আপনাকে সেকেন্ডের মধ্যে যেহেতু সিদ্ধান্ত নিতে হবে, সেহেতু আপনাকে অনেক কিছু এখানে বুঝতে হবে। এখানে আমরা অন্য একটি ভিডিওর মধ্যে দেখিয়েছি যে এখানে আরও কিছু খেয়ালের বিষয়। এটি হচ্ছে ঢাকার মধ্যেই একটি রাস্তা, টুলেন গাবতলীর কাছাকাছি। যাই হোক, এখানে আমরা দেখিয়েছি যে এই রাস্তাগুলোতে বিশেষ করে অনেক বিপজ্জনক বিষয় থেকে থাকে। এখানে দুই দিক দিয়ে রাস্তা আছে, তো এখানে অনেক পার্শ্ব রাস্তা আছে এবং এই গাড়ি এখানে উল্টো দিক দিয়ে ট্রাক চলে, অনেক গাড়ি বেপরোয়াভাবে চলে এবং অনেক গাড়ি রাস্তায় দাঁড়ানো থাকে। জমানো গাড়ি রাস্তায় দাঁড়ানো থাকা, হঠাৎ করেই দেখবেন যে রাস্তায় গাড়ি দাঁড়ানো, এটা সবচেয়ে একটা বিপজ্জনক বস্তু যখন হয়। অনেক সময় বোঝা যায় না যে এই গাড়িটি পার্কিং করাতে, এগুলো যখন এই বলতে বলতে দেখুন একটি গাড়ি দাঁড়ানো আছে অলরেডি বামে। এই যে গাড়িটি দাঁড়ানো, এটা আপনাকে দূর থেকে খেয়াল করতে হবে, জমানো গাড়ি। তো সুতরাং এই যে খেয়ালগুলো আপনাকে রাখা দরকার। এখন দুধারে দেখুন মানুষ হাঁটছে এবং হঠাৎ করে দেখবেন একটি মানুষ দৌড় দিচ্ছে, আপনি কোনোভাবেই প্রস্তুত না। এই যে দেখুন সামনে থেকে একটি ট্রাক বের হচ্ছে, এখন যদি আমি এখান থেকে হর্ন না দিই এবং সে কিন্তু আঘাতেই থাকবে, এই হচ্ছে বিষয়। এবং জনাকীর্ণ যে জায়গাগুলো, পাম্প, তারপরে এই যে দেখুন একটি গাড়ি অলরেডি সে চলে আসতেছিল, আমি কিন্তু মোটামুটি ভালোই ব্রেক করে গিয়েছি। তো এই যে সামনে পাঁচশো রাস্তা থাকতে পারে, আমাকে এই আগে থেকেই মাথায় রাখতে হবে যে হ্যাঁ ক্রসিং থাকতে পারে, সামনে একটি গাড়ি আছে বামে, সে হুট করে ডানে টার্ন নিতে পারে। তো এই বিষয়গুলোই আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা কতটুকু কি বুঝতে পেরেছেন জানি না। আমরা এইরকম ভিডিও পর্যায়ক্রমে আমরা তৈরি করব এবং অলরেডি আমাদের হাতে পেন্ডিং অনেক রয়েছে ভিডিও, আমরা পর্যায়ক্রমে এখানে শেয়ার করব। আরও একটি কথা বলেই যাই, বলতে ভুলে গিয়েছি যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। আমরা এই গাড়ি সম্পর্কিত সকল ধরনের টিপস ট্রিক্স এবং সকল ধরনের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল রাস্তার ভিডিওগুলো এবং কোন জায়গায় কীভাবে যেতে হবে, কোন জায়গায় সতর্ক হয়ে চালাতে হবে, সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো। এবং এই পরবর্তী ভিডিওটা আমরা শেয়ার করবো একটা এক্সাইটিং প্লেস বাংলাদেশের মধ্যে, নীলগিরি, যেখানে পাহাড় আর পাহাড়, প্রায় 58 কিলোমিটার পাহাড়ের রাস্তায় আমি গাড়ি চালিয়ে গিয়েছি এবং আমার সেরা একটি অভিজ্ঞতা সেখানে আপনার সাথে পর্যায়ক্রমে শেয়ার করব। যাই হোক, যা বলছিলাম, তো যদিও ভিডিওটি বড় হয়েছে কিনা জানি না, হচ্ছে কিনা, তবুও এই বিষয়গুলো যারা আমার ভিউয়ার্স আছেন, যারা আমার বন্ধুরা ভাইরা আছেন, তারা অবশ্যই আপনারা খেয়াল করবেন যে গাড়ি চালানোর অনুমানের সুযোগ নেই, গাড়ি চালানোর কোনো আবেগের ইমোশনের সুযোগ নেই। এবং আমরা অবশ্যই সামনে গাড়িকে ফলো করবো, নিরাপদ দূরত্ব বজায় রাখবো। এবং দেখুন আমি এখানে কিন্তু একটি নিরাপদ দূরত্ব বজায় রেখেছি এই জায়গাটা থেকে। তো আপনারাও এরকম নিরাপদ দূরত্ব রাখবেন এই কারণে যে হুট করে যদি সামনে গাড়ি ব্রেক করে, আপনি কতটুকু ক্যাপাবল আপনার গাড়ি, কারণ সামনে গাড়ি হাওয়া ব্রেক, আপনার গাড়ি কিন্তু হাওয়া ব্রেক না, সে কিন্তু ইনস্ট্যান্ট দাঁড়িয়ে যেতে পারবে। তো এই হচ্ছে বিষয়গুলো। তো সর্বোপরি আমাদের এই সব রাস্তায় যে লক্ষণীয় হচ্ছে যে আমরা যদি সিঙ্গেল থাকি তো সিঙ্গেল আপনার সামনে দেখা যায়, বাট সামনে সবসময় দেখবেন যে কোনো না কোনো গাড়ি থাকে এবং ম্যাক্সিমাম দেখবেন এখানে আপনার হাজার 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 গাড়ি ওভারটেক করতেই হবে, না হলে আপনি অনেক পিছিয়ে পড়ে যাবেন। এই হচ্ছে বিষয়। তো ওভারটেক করতে হবে, আপনাকে এই জায়গায় রিস্ক নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে অবভিয়াসলি ড্রাইভিংয়ে কখনোই বিপদে পড়ে গেলেও ঘাবড়ানোর সুযোগ নেই, ঘাবড়ানো যাবে না। আপনি ঘাবড়ে গেছেন তো আপনি গাড়ি দুর্ঘটনায় পতিত হবে মাস্ট। সো
এটি আসলে অনেকে প্রথম দিকে হয়, বাট এক্সপিরিয়েন্সড যখন হবেন তখন দেখবেন যে এই বিষয়গুলো কোনো ব্যাপার না। কোনোভাবেই আপনি ঘাবড়ে যাবেন না। যতই বিপদে পড়ে কেন খুবই মাথা ঠান্ডা রেখে হুট করে আপনি জিনিসটাকে কন্ট্রোল করবেন। দেখুন, হাইওয়েতে গাড়ি চালানোর সময় অনেক সময় প্রস্তুত না গাড়ি চাকা ফেটে যেতে পারে, প্রস্তুত না কেউ যে দৌড় দিতে পারে, প্রস্তুত না সামনের গাড়ি তাপ করে ব্রেক করতে পারে, আপনি প্রস্তুত না সামনে একটা স্পিড ব্রেকার পড়তে পারে, আপনি প্রস্তুত না যে কেউ সামনে থেকে দৌড় দিতে পারে। সুতরাং এই প্রস্তুতিগুলো আপনাকে মাথায় রাখতে হবে সবসময় যে হ্যাঁ, এই ধরনের সিমটমগুলো যে কোনো সময় আপনার ঘাড়ে পড়তে পারে। সো আপনি সবসময় বিষয়গুলোর দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। যেমন এই অবস্থায় যে গাড়িটি যাচ্ছে, দেখুন আমি কিন্তু এই অবস্থায় যাওয়া ঠিক হবে না, বিকজ অফ সামনে থেকে যদি গাড়ি এসে থাকে আমি যদি না দেখে থাকি তাহলে আমার এই অবস্থায় যাওয়া ঠিক না। আমি দেখেছি এবং ক্লিয়ার হয়েছি বিধায়ী আমি কিন্তু গিয়েছি। এই হচ্ছে বিষয়। দেখুন সামনের থেকে গাড়ি আসতেছে, আমি কিন্তু সামনে ডানে এখন নিচ্ছি না, সামনের গাড়িটিকে ফলো করছি। সুতরাং সামনে গাড়ি যখন থাকবে, সে যদি দক্ষ ড্রাইভার হয় সে আপনাকে দেখবেন যে অনেক চালানোটাও আপনার জন্য রিলায়েবল হবে, বিকজ অফ সে তার নিয়ম মেনেই গাড়ি চালাবে। তো এই হচ্ছে বিষয়। রাত 11টা থেকেই গাড়ি চালানো শুরু করেছি, এখন বাজে হচ্ছে 6টা প্রায়। অনেক সময় দীর্ঘ সময় গাড়ি চালিয়েছি। এর আগে ভিডিও রয়েছে, বাট সেগুলো তো লাইটের কারণে অনেক কিছুই দেখা যায় না। তো এই হচ্ছে সর্বোপরি বিষয়। আমরা জাস্ট আজকের টপিক্সটা ছিল হচ্ছে হাইওয়েতে আমি কিভাবে ড্রাইভ করব এবং হাইওয়েতে কি কি বিষয় আমাকে খেয়াল রাখতে হবে এবং হাইওয়েতে আমরা কিভাবে সেফলি গাড়ি চালাতে পারি। এটি ছিল আমাদের আজকের টপিক্স। আশা করি আমরা কিছুটা হলেও আপনাদেরকে হয়তো বা বোঝাতে পেরেছি। যদি কোনো কোশ্চেন থাকে, যদি কোনো পরামর্শ থাকে, আমাদেরকে জানাতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে যে কোনো ধরনের সলিউশন দেওয়ার জন্য অ্যাবাউট এই কার এবং গাড়ি সম্পর্কিত বিষয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে আমাদের কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদেরকে উৎসাহ দিতে পারেন, কারণ আপনাদের উৎসাহ পেলে আমরা আবার নেক্সট এরকম ভালো ভালো আরও অনেক ভিডিও তৈরি করার জন্য মানসিকভাবে প্রস্তুত হব। তো এই হচ্ছে বিষয়। তো আশা করছি ভিডিওটি আপনার জন্য ইফেক্টিভ হবে। আবারও একটু বলি ভাই, যারা গাড়ি চালাচ্ছেন দূরে বা নতুন শিখছেন বা শিখবেন, প্লিজ দয়া করে আপনি কখনোই তাড়াহুড়ো করবেন না। কখনোই আপনি 1টি সেকেন্ড, 2টি সেকেন্ড, 1 মিনিটের জন্য আপনার ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা পড়ার কোনো দরকার নেই ভাই। বাংলাদেশের প্রেক্ষাপটে সকল দুর্ঘটনাগুলো ঘটে হচ্ছে ওভারটেকের কারণে। এবং যদি ছোটো গাড়ি হয় সেক্ষেত্রে আমাদের দেশের চালকরা একটু ঘাউরা হয়। আমাদের দেশের অশিক্ষিত মূর্খ কিছু চালক আছে যারা মনে করেন যে হেল্পার থেকে আজকে চালক হয়েছে। তো এরা আসলে মানুষের জীবনের যে মূল্য, সেই মূল্যটা আসলে তারা বোঝে না। সুতরাং এগুলো বলে লাভ নেই, এগুলো আমাদের কথায় ঠিকও হবে না, আমাদের একদিনের কথায় সব উল্টে যাবে না। তো আমাকে সেফ রাখার জন্য আমরা সদা এই নিয়মগুলো মেনে চলবো। এবং ইনশাল্লাহ হাজার হাজার মাইল গাড়ি চালিয়েছি বাংলাদেশের সকল রাস্তায়, আনাচে কানাচে সব জায়গায়, কোনো ধরনের দুর্ঘটনাবিহীন ছাড়া ইনশাল্লাহ। সুতরাং আমি সেই অভিজ্ঞতাগুলোই পর্যায়ক্রমে আপনার সাথে শেয়ার করব। হোপফুলি আমাদের সাথে থাকবেন। আজকে পর্যন্তই। আবারও বলি, গাড়ি চালানোতে কোনো অনুমানের সুযোগ নেই। গাড়ি চালানোতে হতে পারে, আসতে পারে, থাকতে পারে, আমি ধরে রাখবো সবসময়। আমার অ্যাগেনস্টে সবাই ধরে রাখবো। আমার পক্ষে 80% না গেলে আমি ওভারটেক করবো না। আমি যখন নিজের চোখেও যতক্ষণে ক্লিয়ার না হব, দেখবো, ততক্ষণই আমি যাব না। গাড়ির মধ্যে উচ্চস্বরে গান বাজাবো না। এই হচ্ছে বিষয়। শারীরিক সুস্থতা না থাকলে গাড়ি চালাবো না। এই হচ্ছে বিষয়। হোপফুলি বেশি কথা বলে ফিরেছি। গাইজ, ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শাখাওয়াত হোসেন ফয়সাল। আমাদের চ্যানেল এবং ফেসবুকে যোগ দিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Safe drive, safe drive, save you. Safe drive, safe drive, save you. যাইতেছিলাম বন্ধুর বাড়ি, Safe drive,